তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়েছেন গুরুত্বপূর্ণ সব পদে। দ্রুত তাদের নিয়োগ বাতিল করে অপসারণের দাবি জানান আইনজীবীরা। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেসব আইনজীবী একাত্ম হয়ে কাজ করেছেন, আন্দোলনে শরিক হয়েছেন, তাদের নিয়োগ নিশ্চিতেরও দাবি তোলা হয়। পরে সুপ্রিম কোর্টে চত্বর প্রদক্ষিণ করেন আইনজীবীরা। এই সময় আমাদের যে ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল, সেই ভাইদেরকে সেদিন জামিন দেয়নি, আর সেই জামিনের বিরোধিতা করেছিল আজকে যারা এজি এবং জিএজি আওয়ামী লীগ মার্কা নির্বাচিত নিয়োগ পেয়েছে তারা। যারা স্বৈরাচারী সরকারের দোষর তাদের এই বিরুদ্ধে দাঁড়িয়েছেন কোর্টে, আমরা দেখছি তারা আজকে আবার তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসে। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন চলতেছিল, এই সময় আমাদের যে ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল, সেই ভাইদেরকে সেদিন জামিন দেয়নি। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ বাতিলের দাবিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। ছাত্র হত্যাকারীদের দোসর ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারীদের কিভাবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে এমন প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। শনিবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের গেটের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে 14 থেকে 15 জন ডিএজি এএজির বিষয়ে আপত্তি জানিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা গত আওয়ামী লীগ সরকারের দোসর। মানববন্ধন থেকে অভিযোগ তুলে আইনজীবীরা আরো বলেন, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা হত্যার সঙ্গে সুর মিলিয়েছে তাদেরকে কিভাবে এই সকল পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। কারণে তাদেরকে 5 দিন 7 দিন রিমান্ড দিয়েছে।